আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে অনেক দিন পরে মানে ভিডিও করার জন্য বের হয়েছি, যদিও অনেক দিন গ্যাপ ছিল, বাট আজকে আমি আর ফারাবি আমরা ভাবতেছি যে আসলে কোথাও যাই, যেহেতু এখন বন্ধ, শীতের সময়। তাই আজকে আমরা এখান থেকে সুন্দর করে চলে যাব হচ্ছে দিঘনিতে, যেটা হচ্ছে মালটার খুবই একটা বিখ্যাত এবং কি সুন্দর একটা প্লেস। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে বোম্বে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো গাছগুলো মানে একদম সবুজ। এই জায়গাটায় যখনই আমরা আসি তখনই মনে হয় যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আসছি, যেমন হচ্ছে জিয়া উদ্যান বা আপনি বলতে পারেন যে বোটানিক্যাল গার্ডেন। সো এই জায়গাটা খুবই সুন্দর এবং কি অনেক গাছ। সো এখানে আসলে ঠান্ডা এবং কি অক্সিজেন আপনি মানে খুব ভালো পাবেন। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব বোম্বে বাস স্টপ, সেখান থেকে আমরা বাস ধরে আজকে চলে যাবো হচ্ছে রাবাত। আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে রাবাতে। সো দেরি না করে ব্লগটি শুরু করা যাক, লেটস গো। সো এটা হচ্ছে বোম্বে বাস স্টপ, দেখতে খুবই সুন্দর এবং কি এটাই হচ্ছে মেন গেট। এখন আমরা ওই পাশে যাব। সো একটা টানেল আছে, ওটা অনেক নিচে, বাট এখানে অনেক ঠান্ডা। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে অনেক ঠান্ডা, অনেক। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এখানে অনেক ঠান্ডা, অনেক। সো পরে আমরা হচ্ছে ওই পাশে বোম্বে বাস স্টপে যাব, সেখান থেকে আসলে তখন আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। সো এটাই হচ্ছে টানেল দেখা যাচ্ছে। এখন আমরা এই যে টানেলের উপরে উঠে যাব। সো এই হচ্ছে টানেল, চলুন। টানেলের উপরে চলে আসছি। এখন আমরা বাসে উঠবো। বাসে ওঠার পর তারপরে আমরা আমাদের আজকের যেই মেইন গন্তব্য সেটা আমরা শুরু করব। সামনে হচ্ছে বাস স্টপ। এই যে আমরা ওই পাশে ছিলাম, এখন এই পাশে চলে আসছি, এখান থেকে বাসে উঠবো। বাস চলে আসছে, আমরা এখন এই বাসের মধ্যে উঠবো, বাসের মধ্যে ঢুকবো। এটা হচ্ছে দিঘনির বাস। সো হোপফুলি সো আমরা এখন দিঘনিতে চলে আসছি। এটাই হচ্ছে দিঘনি, মালটার খুব বিখ্যাত এবং কি ফেমাস একটা জায়গা। সো এখান থেকে পুরো মালটার যে একটা সুন্দর ভিউ সেটা আমরা আজকে উপভোগ করব। তার জন্য আমি এবং কি ফারাবি চলে আসছি। সো পুরো এরিয়াটা যদি দেখাও তাহলে বোঝা যাবে যে আসলে কতটা সুন্দর এই মালটা, আসলে যে এতটা সুন্দর। আর এরকম একটা সানসেট আপনি দেখতে পারবেন যে মনোমুগ্ধকর। আপনার পুরো মানে যত ক্লান্তি, তারপর হচ্ছে হতাশা, টায়ার্ডনেস সব কিছু চলে যাবে যখন আপনি এরকম একটা সুন্দর একটা মুহূর্ত আপনি উপভোগ করবেন। সো আমরা অনেক লাকি, কারণ আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে আসছি। যদিও প্রথমে ভেবেছিলাম যে আসলে তাড়াতাড়ি আসতে পারবো না, বাট মহান আল্লাহর পাকের কাছে অনেক হাজার হাজার শুকরিয়া যে আমরা এসে এই সুন্দর একটা ভিউ দেখতে পারছি, যার কারণে নিজেকে অনেক লাকি মনে করতেছি। এবং কি ফারাবিকেও অসংখ্য ধন্যবাদ, কারণ সে আমার এই ভিডিওটা করে দিচ্ছে। বলার কোনো কিছু নেই, কারণ এসব জায়গায় যখন আপনি আসলে আপনি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন যে আসলে এই সুন্দর পৃথিবীটা কত সুন্দর, এবং মহান আল্লাহ পাক কত সুন্দর করে এই পুরো পৃথিবীটাকে তৈরি করেছে। যদিও আমরা আসলে তেমন পৃথিবীর কিছুই দেখতে পারি না আমাদের কর্মব্যস্ততার কারণে, এবং কি যান্ত্রিক জীবনে এবং পারিবারিক কারণে আমরা আসলে এসব জায়গায় আসতে পারি না, বাট উই আর সো লাকি দ্যাট আমরা আজকে আসতে পেরেছি। সো এখান থেকে যদি পুরো ভিউটাকে আমরা দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর। এখানের যেই পাথরগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা সুন্দর এবং কি মনোমুগ্ধকর। বাট এখনের যে সিজনটা সেটা আসলেই অনেক সুন্দর, যেহেতু জানুয়ারি মাস, পুরোই শীতের সময়, সেখানে এরকম সুন্দর একটা সানসেট দেখতে পারবো, সেটা আসলে অনেক ভাগ্যের বিষয়। সো এখান থেকে সমুদ্র অনেক দূরে, যদিও ক্যামেরাতে আসলে ওইভাবে দেখা যাবে না, বাট এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। সো ফারাবি, এখানে আসার পরে তোমার ফিলিংস কি, তোমার কেমন লাগতেছে? তখন অনেক ঘুম পাচ্ছিল, এখন এখানে আসার পর থেকে অনেক ঘুম চলে গেছে। এখন খুবই রিফ্রেশ লাগতেছে আফটার লং টাইম। হ্যাঁ, সো আসলে আমরা প্ল্যান করতেছিলাম যে আসলে কোথাও ঘুরতে যাব, বাট আসলে ওইভাবে যাওয়া হয় নাই, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম। বাট আজকে
শত ব্যস্ততার মাঝেও ক্লাস শেষ করে রান্নাবান্না করে আজকে চলে আসছি, কারণ আজকে আমরা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য ফারাবি এবং আমি চলে আসছি। সো এখান থেকে যে সানসেটটা দেখা যাচ্ছে এটা আসলেই অনেক সুন্দর। আর নিচে এখানে অনেকগুলো জমি আছে, মানে ফসলের জমি, যদিও এখান থেকে পানি বা সমুদ্র অনেক নিচে, বাট ক্যামেরাতে ওইভাবে স্পষ্ট বোঝাও যাবে না, বাট সব মিলে খুবই সুন্দর। এখানে যে গাছগুলো, এই গাছগুলো আসলে আমরা ওইভাবে জানি না যে এগুলো কি, বাট আলহামদুলিল্লাহ এবং কি সুবহানাল্লাহ যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এটা হচ্ছে পুরো মালটার শেষ, মানে একটা সাইটের শেষ, এরপরে আর কোনো কিছু নাই। যেহেতু আমরা সবাই জানি যে মালটা হচ্ছে একটা স্মল আইল্যান্ড, সো সেক্ষেত্রে এর এটা খুবই ছোট্ট একটা দেশ ইউরোপের মধ্যে, বলা যেতে পারে যে একটা শহরের মতো, সিটির মতো এরিয়া। এটাই হচ্ছে শেষ মাথা, এখান থেকে এই জায়গার সবটা শেষ, তারপর হচ্ছে ওই দিক দিয়ে। জায়গাটা কতটা সুন্দর এবং কি কতটা ডেঞ্জারাস, কারণ এখান থেকে যদি আপনি একবার পড়ে যান তাহলে আপনার বাঁচার পসিবিলিটি খুবই কম, সো বি কেয়ারফুল। বাট এখানে যারা মাল্টাতে আসেন, আপনারা যদি চান এখানে আসতে পারেন, এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন, কারণ এই জায়গাটা সত্যি অনেক অনেক সুন্দর। পিছনে হচ্ছে সূর্য, আর চতুর্দিক দিয়ে অনেক মানুষ এখানে ছবি তুলতেছে, তারপর ভিডিও করতেছে, কেউ জগিং করতেছে। কারণ এসব সুন্দর জায়গায় যখন আপনি আসবেন তখন আপনার মাইন্ড অটোমেটিক রিফ্রেশমেন্ট হয়ে যাবে আর কি, মানে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন প্লাস হচ্ছে মানসিক শান্তি প্রশান্তি পাবেন। কারণ আমরা যেই মুহূর্তটায় আসছি সেটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত, কারণ এই টাইমে তো আজকে ওয়েদারটা খুবই ভালো, কারণ এতদিন বৃষ্টি ছিল, বাট আজকে বৃষ্টি নাই, কারণ আজকের যে সানসেটটা অ্যাবসলিউটলি বিউটিফুল। আসলে এই জায়গাটা উপভোগ করতেছে এখান থেকে বসে, এখান থেকে দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগতেছে যে আসলে মানে বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ পরে সূর্য একদম সমুদ্রের ভিতরে চলে যাবে, তারপর আর আমরা দেখতে পারবো না। এখানের যেই ওয়েদারটা এই মুহূর্তে খুবই সুন্দর। মাঝে মাঝে জীবনে অনেক হতাশা, দুঃখ, কষ্ট, অভিমান চলে আসে। সব দুঃখ, কষ্ট, অভিমান ছেড়ে যখন আপনি এরকম প্রকৃতির মাঝে চলে আসবেন এবং এরকম প্রকৃতি উপভোগ করবেন, তখন সত্যি আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। আপনার পিছনের যেই অতীতের যে দুঃখ, কষ্ট, হতাশা এবং কি না পাওয়া কোনো কিছু যদি আপনার লাইফে থাকে, সেগুলোকে আপনি অল্প কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারবেন। তাই যখনই আপনাদের এবং কি জীবনটাকে একটু উপভোগ করবেন। এই জীবনে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় ম্যানেজ করতে হবে, তাই বলা যাবে না যে আমি ব্যস্ত, আমার হাতে সময় নাই, আই ক্যান নট ম্যানেজ টাইম। আজকে আমরা খুবই লাকি যে এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছি এবং কি স্টিল এখন আমরা জায়গাটা উপভোগ করতেছি, সাথে ফারাবি আছে। আর যদি একটা জিনিস আপনি চিন্তা করেন যে মহান আল্লাহ পাক এই সুন্দর যেই আইল্যান্ডটা, এটা কীভাবে তৈরি হয়েছে, আপনি যদি কল্পনা করেন যে এত সুন্দর সৃষ্টি এটা কীভাবে তৈরি হয়েছে, তাহলে আপনার সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকতে হবে আপনার গডের প্রতি, যেহেতু মহান আল্লাহ পাক এই সমস্ত কিছু তৈরি করেছে শুধুমাত্র কত মানুষের জন্য। তাই আমরা আমাদের গডকে প্রতিনিয়ত মনে করব। আর পাহাড়, সমুদ্র এবং কি সূর্যাস্ত, এই সব মিলিয়ে যখন আপনি একটা কমপ্লিট প্যাকেজ আপনার লাইফে কিছু সময়ের জন্য পাবেন, তখন আপনার সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তাই আমরা আজকে এখানে আসার একটাই কারণ ছিল যে অনেক দিন ধরে কোথাও যাই না, কোনো কিছু উপভোগ করি না, তাই আজকে চলে আসছি। আমরা খুবই লাকি এবং কি আপনারা যারা মাল্টাতে এই মুহূর্তে আছেন বা ইনশাল্লাহ আসবেন ইন দ্য ফিউচার, সো আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য দিঘনিতে চলে আসবেন। এবং কি মাল্টা এরকম আরও অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যেখানে আপনি যদি যান তাহলে আপনি আসলেই মাল্টাটাকে ভালো করে উপভোগ করতে পারবেন।
তো আমরা আর কিছুক্ষণ থাকবো, তারপর তো সূর্য এখন চলে যাবে, মানে যদি আমি আপনাদেরকে দেখাই সূর্য প্রায় একদম ডুবে গেছে। আর আমাদের হাতে বেশি সময় নাই, কারণ এখন থেকে টেম্পারেচার অনেক ঠান্ডা হয়ে যাবে। আমি এবং কি ফারাবি আজকে যেহেতু এখানে আসছি, আমাদের আসার মূল উদ্দেশ্য আমি অলরেডি আপনাদেরকে বলছি। কারণ আপনি মাঝে মাঝে যখন এরকম সমুদ্র, তারপর হচ্ছে সূর্য, পাহাড়ের মতো একটা জায়গায় আসবেন, তখন আপনার সত্যি মনটা অনেক ভালো হয়ে যাবে। আজকে আমাদের সত্যি অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে এরকম একটা সুন্দর জায়গায় এসে কিছুটা সময় আমরা উপভোগ করতে পেরেছি। তার জন্য মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করে দিব, যেহেতু এটা একটা শর্ট ট্যুর ছিল। আজ পাবো না, যেহেতু এখানে একদম কান্ট্রি সাইড বলা যেতে পারে, একদম সাইড। সো সেখান থেকে আর বেশি সময় নষ্ট করব না, আমরা একটু অপেক্ষা করে তারপর আমরা আমাদের বাসা দিকে রওনা দেব। সো যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং কি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।